হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য এবিটে টেস্ট পেপারের বাংলা বিষয়ের সেট নাম্বার 7, 8 এবং 9 অর্থাৎ পেজ নাম্বার 106, 119 এবং 129 নাম্বার পেজের যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগের ভিডিওগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে পরবর্তী আগের সেটগুলো দেখে নাও। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। পেজ নাম্বার 106 অর্থাৎ 7 নম্বর সেটের যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেগুলি চলো একে একে আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, সঞ্জন্যী ব্যাকরণ কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জন্যী ব্যাকরণ। 2 নম্বর প্রশ্ন, অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অফিসে যাওয়ার পথে অনাহারে মৃত ব্যক্তিটিকে ফুটপাতে পড়ে থাকতে দেখে সংবেদনশীল মৃত্যুঞ্জয়ের মনে গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়া থেকে নিখিলের সঙ্গে কথা বলার সময় সে আর্তনাদ করে ওঠে। পরের প্রশ্ন 3 নম্বর, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সর্বস্ব হারানো দীর্ঘদিনের নিরন্ন উৎসব বড় বাড়িতে ভাত খাওয়ার আশ্বাস পায়, তাই বড় বাড়ির মেজ বউ যখন রান্না শেষ হওয়ার খবর জানায় তা শুনে উৎসব বুকে বল পায়। পরের প্রশ্ন 4 নম্বর, ক্লিপিংস কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রতিক্রিয়া যেখানে শব্দের চেহারা পরিবর্তিত হয় এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন গ্রেটার দ্যান ফোন, বৌদিদি গ্রেটার দ্যান বর্দি। এখানে গ্রেটার দ্যান চিহ্নটা তোমরা দিয়ে নেবে। পরের প্রশ্ন 5 নম্বর, কে আবার গড়ে তুলল এতবার, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বারবার ব্যাবিলন ধ্বংস হওয়ার পরেও শ্রমিকরাই আবার তা নতুন করে বানিয়ে তুলেছে এই সভ্যতা, আর এই প্রসঙ্গে এই কথাখানে বলা হয়েছে। অথবা আমি কৌতূহলী হয়ে উঠি কখন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পাঞ্জাবি ভাষার বিশিষ্ট লেখক কর্তার সিং দুগ্গাল তার মায়ের মুখ থেকে গুরু নানকের গ্রীষ্মের দুপুরে হাসান আবদালের জঙ্গলে পৌঁছানোর গল্পটি বলাই পরবর্তী অংশ শোনার জন্য লেখক আগ্রহান্বিত হয়ে পড়েন। পরের প্রশ্ন 6 নম্বর, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। শব্দ বা ধাতুর পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করলে নতুন শব্দ বা ধাতুর সৃষ্টি হয় তাকে প্রত্যয় বলে। ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় 2 প্রকার, যথা 1 নম্বর ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়, 2 নম্বর শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। পরের প্রশ্ন 7 নম্বর, গভীর বিশাল শব্দ কিসের শব্দের কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তার মোহাদ্দেশ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লাখনির গভীর ও বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্ন 8 নম্বর, একটি তারা এখনও আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বনলতা সেন কাব্যের কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় তারাটিকে দেখে কবির মনে হয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গৌধূলি মদির মেয়েটির সঙ্গে, কিংবা হাজার হাজার বছর আগেকার মিশরীয় মানুষের বুক থেকে রাখা মুক্তোর সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন 9 নম্বর, এই পড়ে বুকে ভরসা এলো, কি পড়ে ভরসা এলো এবং ভরসাটাই বা কী ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গি নির্ভর জাপানি কাবুকি থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে বহুরূপী নাট্যগোষ্ঠীর পুরোধা সম্ভ্রমিত্র আশ্বস্ত হয়েছিলেন। অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে প্রতিভা যার আছে বয়সে তার কিছুই আসে যায় না, এটা হলো জীবনের প্রকৃত সত্য।
পরের প্রশ্ন 10 নম্বর, সবুজের অনটন ঘটে, কী কারণে এই অনটন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরে ক্রম বর্ধমান মানুষজনের চাপ, শহরের সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে যান্ত্রিক সভ্যতার অগ্রসর মানতায় শহরে বৃক্ষ উপেক্ষিত উৎপাটিত, তাই শহরে সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন 11 নম্বর, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে চিনলেন। পরের প্রশ্ন 12 নম্বর, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে, কিসের কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। নানা রঙের দিন নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় আকণ্ঠ মদ্যপান করে গানগাণ্ডহীন শূন্য হয়ে পড়েছেন, আর উক্ত উদ্ধৃতিটিতে তার কথাই বলা হয়েছে। অথবা একটি প্রশ্ন রয়েছে, চলো আমরা দেখি। কি অমর, এবার হাসি পাচ্ছে, কোন ঘটনার প্রসঙ্গে এই জিজ্ঞাসা? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। হাসির খোরাকের সন্ধানে শহরের ব্যস্ত রাজপথে নেমে শম্ভু অমর বিপন্ন মানুষের ক্ষুধার্ত মিছিলে পুলিশের সশস্ত্র আক্রমণ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, আর তখনই দর্শকদের দিকে তাকিয়ে তিনি অমরকে উক্ত কথাখানি বলেছিলেন। এবারে তোমাদের সামনে আমি পেজ নাম্বার 119-এর অর্থাৎ সেট নাম্বার 8-এর যে সকল এসিকিউ রয়েছে সেগুলি একে একে পরিবেশন করব। 1 নাম্বার, তুমি কি বুঝবে সতীশবাবু ছবের এমন বলার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, সতীশবাবুর মতো মানুষেরা যারা পাকা ঘরে থাকে, যাদের জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তা নেই, তাদের পক্ষে উৎসবের কাছে সামান্য ভাতের গুরুত্ব কি, কিংবা ঝড় জলের বিভীষিকার মধ্যে জীবন ধারণ যে কতখানি দুর্বিষহ বিষয় তা বোঝা সম্ভব। পরের প্রশ্ন 2 নম্বর, বুড়ির মৃতদেহ প্রসঙ্গে চৌকিদারের পরামর্শ কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে চৌকিদারের পরামর্শ ছিল নাম পরিচয়হীন বুড়ির মৃতদেহ নদীর চড়ায় ফেলে দিয়ে আসার। পরের প্রশ্ন 3 নম্বর, রূপনারায়ণ কুলে মন কাব্যগ্রন্থ উল্লেখ করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রকাশিত রূপনারায়ণ কুলে কবিতাখানি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন 4 নম্বর, সবুজের সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কার সঙ্গে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, আধুনিক কবি জীবনানন্দ দাশ তার শিকার কবিতায় কচি বাতাবি লেবুর সঙ্গে সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন। 5 নম্বর, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কবি সমর সেন মহাদেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। পরের প্রশ্ন 6 নম্বর, সেই কবিতায় জাগে, কি কবিতায় জাগে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ক্রন্দ্রনাথ জন্মের পাশে কবিতায় কবির বিবেককে জাগ্রত হওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 7 নম্বর, ইংরেজ কোম্পানি কিনা কেন এই মন্তব্য? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ভারতবর্ষে ইংরেজদের আগমনের হাত ধরে আসে ট্রাম, বা যা যন্ত্র চালিত সোজা রাস্তায় লাইন ধরে চলে, যারা মানুষের ওপর যন্ত্রকে স্থান দেয় তাদের সব কিছুই নিয়ম নিগড়ে বাধা, তাই তাদের কাছে মানবিকতা আশা করা বৃথা। পরের প্রশ্ন, অথবা জীবনে প্রথম মোক্ষম বুঝলাম, কি বুঝলেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটির বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা, তারা সব মিথ্যে কথা বা বাজে কথা বলেন। পরের প্রশ্ন 8 নম্বর, রজনীকান্তের বয়স কত হয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স 68 বছর। অথবা হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত। পরের প্রশ্ন 9 নম্বর, বর্ণনামূলক সমাসের অপর নাম কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বর্ণনামূলক সমাসের আরেক নাম হলো বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন 10 নম্বর, ধ্বনিমূলক সহধ্বনির একটি পার্থক্য লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হল সহধ্বনি। ধ্বনিমূল ভাষার অর্থের তফাৎ করতে সমর্থ, কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। পরের প্রশ্ন 11 নম্বর, লাং কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। লাং
একটি ভাষা ক্রমের অন্তর্গত যে সাধারণ ভাষা বা জ্ঞান ধ্বনি অর্থের মধ্যে সঙ্গত সাধন করে কোনো মানুষকে তার ভাষা শিক্ষায় সহায়তা করে তাকে লাং বলা হয়। 12 নম্বর, সাকা হলে কী করতে হতো অথবা খরচ মেটাতে কিসের খরচ? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় সাকা। আর সাকা হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান, শ্রদ্ধা ও সমন্বিতা বোধে পাঞ্জাবেরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন। অথবা খরচ মেটাতে কিসের খরচ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার, বিলাস বসনে প্রয়োজনীয় অর্থের কথা এখানে বলা হয়েছে। এবারে তোমাদের সামনে 129 পেজের অর্থাৎ সেট নম্বর 9-এর যে সকল এসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলো একে একে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি যাতে বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে ছড়িয়ে দাও, তাহলে আমার চ্যানেলটি অনেক গ্রোথ হবে এবং চ্যানেলটি ভবিষ্যতে আর যাতে অনেক দূর অগ্রসর হয় সেজন্য তোমাদের আমি একান্ত সাপোর্ট কামনা করি। চলো পরের প্রশ্নগুলির উত্তর একে একে আমরা দেখে নেই। 1 নম্বর, মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদ ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন, সবচেয়ে পচা ঐতিহ্য, আদর্শবাদের কল্পনা, তাপস বলে অন্য সকলের মতো নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। 2 নম্বর, অন্নলক্ষ্মী একথা কে বলতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লেখিকা মহেশ্বতা দেবীর ভাত গল্পে উৎসবের ঠাকুমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ অন্নই লক্ষ্মী। পরের প্রশ্ন 3 নম্বর, জেগে উঠলাম কে কোথায় জেগে উঠলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রূপনারায়ণ কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি রূপনারায়ণ কুলে জেগে উঠলেন। পরের প্রশ্ন 4 নম্বর, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি স্বপনের মহুয়াদেশ কবিতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো শীতের দুঃস্বপ্ন নেমে আসে। 5 নম্বর, অবসর মানুষের সুরে দেখে কবি কী দেখেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নাগরিক কবি সমর্ষণের মহুয়াদেশ কবিতায় খনি শ্রমিকদের অবসন্ন সুরে ধুলোর কলঙ্ক দেখতে পান। পরের প্রশ্ন 6 নম্বর, গোধূলি মোদের মেয়েটির মতো, মেয়েটিকে কোথায় দেখা যায়? মেয়েটির মতো কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বনলতা সেন কাব্যের কবি জীবনানন্দ দাশের শিকার কবিতায় মেয়েটিকে দেখা যায় পাড়াগার বাসর ঘরে। গোধূলি মোদের মেয়েটির মতো হলো রাতের আকাশে নিঃসঙ্গ তারকা। পরের প্রশ্ন 7 নম্বর, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। বিভাব নাটকের লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্ম কায়দায় গাওয়া মালতী লতা দোলে এই রবীন্দ্রসঙ্গীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট ছিল। পরের প্রশ্ন 8 নম্বর, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীর ক্ষীণ আওয়াজ শোনা যায়, কিসের জন্য এই শোভাযাত্রা হচ্ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নাট্যকার শম্ভু মিত্রের বিভাব নাটকের শেষের দিকে বেঁচে থাকার ন্যূনতম চাহিদা চাল ও কাপড়ের দাবিতে এই শোভাযাত্রা হচ্ছিল। অথবা তোমার চোখে জল কেন বলো তো, কার চোখে কেন জল এসেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রবীণ অবস্থাতেও অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে অভিভূত শ্রোতা প্রমোটার কালীনাথের চোখে জল এসে গিয়েছিল দুঃখে, আবেগে, ভালোবাসায়। পরের প্রশ্ন 9 নম্বর, খরচ মেটাতো কে? কিসের খরচ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার, বিলাস বসনে প্রয়োজনীয় অর্থের কথা এখানে বলা হয়েছে। অথবা নেমে সে নালিশ জানালো, কে কার কাছে নালিশ জানিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তৃষ্ণার্ত মর্দনা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল যে বলিকান্ধারী তাকে জল দিতে রাজি হননি। পরের প্রশ্ন 10 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সমগোত্র যে বিভিন্ন ভাষার তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে তাদের উৎস বা ভাষা বা মূল ভাষাকে নির্ণয় করা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ। পরের প্রশ্ন 11 নম্বর, সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সংক্ষিপ্ত পদ বা ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারা পরিবর্তিত হয় এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন, ফোন, বড় দিদি, বৌদি। পরের প্রশ্ন, প্রকৃতি প্রত্যয় কাকে বলে? 12 নম্বর প্রশ্ন।
চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। পদ বা পদের যে অবিভাজ্য অংশ পদকে মৌলিক ভাব প্রদান করে তাকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ধাতু প্রকৃতি। উদাহরণ: নাম প্রকৃতি গাছ, হাত; ধাতু প্রকৃতি চল, বল। এই যে তোমাদের সামনে আমি পেজ নাম্বার 106, পেজ নাম্বার 119, পেজ নাম্বার 129-এর এসএকিউ প্রশ্নের সকল এসএকিউ প্রশ্নের নিকট নির্ভুল সমাধান করে দিলাম। এগুলো তোমরা খাতায় টুকে নাও এবং ভালোভাবে স্টাডি করো, দেখবে তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।